নামাজে দুই সেজদার মাঝে একটি দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, আমাকে রহমত দান করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো। ওয়াফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যে ব্যক্তি রাত 12টার পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি মাত্র একবার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সকল প্রকার দুশ্চিন্তা ও পেরেশানি কেটে যাবে। সুবহানাল্লাহ দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর 5টি নাম ধরে ডাকলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অনেকেই আছেন দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, এগুলো পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আসুন আমরা সেই আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলার 5টি নাম ধরে আল্লাহর কাছে ডাকতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন। অনেকেই আছেন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন, অনেকেই পেরেশানিত আছেন, অনেকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন আছে? يا صديق سوي سماح خلاص ليه متى انت زعلان؟ والله زعلان ما في فايده. شوف والله بكره ممكن انا اموت، بكره انا هنا ولا انت هنا، ايش فايده زعلان؟ خلاص خلي قلبك ابيض. سوي سماح। জুম্মার দিনে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে, আল্লাহর রহমতে তার ভাগ্য খুলে যাবে। যেহেতু আজকে জুম্মার দিন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মালিকুল মুবিন। সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ আপনি ক্ষমাশীল। ইয়া আল্লাহ, মৃত্যুটা যেন নামাজে হয়, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান মাস হয়, স্থানটা যেন জায়নামাজে হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়। আল্লাহ আমার মুখ থেকে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার আশাটা যেন পূরণ হয়, এবং আমার যে দর্শক মুসলমানরা আছেন তারাও যেন এই আশা পূরণ করতে পারে, জান্নাতুল ফিরদাউস পায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিষ্ণু বলেন এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ। আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না। আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, যদি চুল পড়া বন্ধ করতে চান, আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো। সে আয়াতটি আপনি তেলের মধ্যে পড়ে ফু দিয়ে আপনি মাথার মধ্যে দিন রেগুলার করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা চুল পড়া বন্ধ হয়ে যাবে। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। এর মানে হচ্ছে হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহ চাই। কোন ব্যক্তি যদি নিয়মিত সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকু পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস এতটুকু যদি কোনো ব্যক্তি পড়ে 100 বার ডেইলি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার জিন্দেগীর সমুদ্র। যাদের স্মরণ শক্তি কম এবং স্মৃতি শক্তি কম, তারা 21 বার এই দোয়াটা পাঠ করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার স্মৃতি শক্তি তুখর হয়ে যাবে, কারণ আল্লাহ পাক স্বয়ং নিজে এই দোয়াটা, এই আয়াতটা আমাদের শিখিয়েছেন আমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য, আমাদের স্মৃতি শক্তি